1 বছর আগে থেকে আমি আমার চ্যানেলে যেটা বারবার বলে আসছি, সেটাই এখন প্রতিটি সাধারণ পার্শ্ব শিক্ষকের মুখে উচ্চারিত হচ্ছে। সেটাকেই এখন পার্শ্ব শিক্ষকরা মূল অস্ত্র হিসাবে ভাবছেন। সেটা হলো কর্মবিরতি। এই কর্মবিরতির কথা আমি আমার চ্যানেলে বারবার তুলেছিলাম। প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে 5ই ফেব্রুয়ারি থেকে আমরা কেউ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নেই। কারণ অমানবিক মুখ্যমন্ত্রী আমাদের মৃত্যুর কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু আমরা কেউ এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি। যদি এই অন্যায়কে আমরা মেনে নিই, তাহলে কিন্তু আমরা কেউ আর বাঁচব না, আমরা সবাই মারা যাব। আরো একবার এই বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আরো একবার এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, নইলে আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের পরিবারগুলো সব শেষ হয়ে যাবে। কারণ এখনো কারো 20 বছর, কারো 15 বছর, কারো 10 বছর, 5 বছর চাকরি আছে। এইভাবে যদি চলতে থাকে, কেউ বাঁচতে পারবে না। সুতরাং আরো একবার গর্জে উঠতে হবে। আমি আমার চ্যানেলের মাধ্যমে বেশ কয়েকবার আমি আবেদন করেছিলাম নেতৃত্বদের প্রতি যে কর্মবিরতির মতন কর্মসূচি গ্রহণ করা হোক। দাবি আদায়ের ক্ষেত্রে কর্মবিরতিই একমাত্র পথ। ক্লাস বয়কট বা কর্মবিরতির মাধ্যমেই বোঝা যাবে ওই কর্মস্থলে ওই কর্মচারীর কতটা প্রয়োজন, কতটা অভাব। আমি বলেছিলাম যে কলকাতার রাজপথে তো অনেক আন্দোলন হলো, অনেক মিটিং মিছিল হলো। এবার এসআই অফিস বা ডিএম অফিসের সামনে স্কুল বয়কট করে প্রতিদিন লাগাতার কর্মবিরতির কর্মসূচি পালন করা হোক, ধর্নায় বসা হোক। কিন্তু আমার কথা কোনো মূল্যই দিল না, কারণ আমি তো কোনো নেতা নই, আমার কথা কোনো ভ্যালু হলো না। কিন্তু আজকে সাধারণ পার্শ্ব শিক্ষকরা বুঝতে পারছেন যে ওটা কতটা প্রয়োজন ছিল, কতটা জরুরি ছিল। যাই হোক, এই সরকার আমাদের মৃত্যুর কিনারে দাঁড় করিয়ে দিলেও আমরা এখনো বেঁচে আছি। সুতরাং আরো একবার কঠোরভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে। রুখে না দাঁড়ালে সবাইকে শেষ হতে হবে, আর সেটা হবে কর্মবিরতির মাধ্যমেই। কারণ কলকাতার রাজপথে আন্দোলন করতে গেলে 200-500 টাকা একজনের খরচ। আমাদের বর্তমানে যা বেতন, অনেকের সেটা সম্ভব হয় না। কলকাতার রাজপথে অনেক আন্দোলন হলো, তবে সেগুলো কি হলো? বিক্ষিপ্তভাবে। আবারও বলছি, কলকাতার রাজপথে অনেক মিটিং মিছিল হলো এবং সেগুলো হলো বিক্ষিপ্তভাবে, যার ফলে 45,000 পার্শ্ব শিক্ষকের মধ্যে 5,000, 7,000, 10,000 এমন পার্শ্ব শিক্ষকরা যোগদান করেছেন। কারণ একদিন কলকাতায় যেতে গেলে 200-500 টাকা খরচ অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সুতরাং 100% স্কুল বয়কট করে, ক্লাস বয়কট করে কর্মবিরতির কর্মসূচি নেওয়া হোক। সুতরাং এখন একটাই উপায়, 100% স্কুল বয়কট করে, 100% ক্লাস বয়কট করে দীর্ঘ কর্মবিরতির কর্মসূচি নেওয়া। দীর্ঘ কর্মবিরতির কর্মসূচি নিতে হবে। প্রতিদিন স্কুলে না গিয়ে এসআই অফিস কিংবা ডিএম অফিসের সামনে ধর্ণা দেওয়া হোক। এছাড়া আর কোনো উপায় নেই। একমাত্র এই কর্মবিরতির মাধ্যমেই কিন্তু সরকারের একমাত্র দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। কারণ আপনি যখন স্কুলে থাকবেন না, তখন স্কুলের অসুবিধা হবে। স্কুল থেকে অভিযোগ যাবে এসআই অফিসে, এসআই অফিস থেকে অভিযোগ যাবে ডিআই অফিসে। এইভাবে আস্তে আস্তে উচ্চ পর্যায়ে এর প্রভাব পড়বে। এইভাবে আস্তে আস্তে উচ্চ পর্যায়ে এর প্রভাব পড়তে বাধ্য। তবে সকল সংগঠনের নেতৃত্বদেরকে বলবো, নিজেদের হামবড়া ভাবটাকে ছেড়ে দিতে হবে। নিজেদের মতো করে যে কোনো সময় একটা কর্মসূচি ডেকে দিলাম এবং তাতে পার্শ্ব শিক্ষকরা বিভ্রান্ত হলেন, এমনটা কিন্তু আর চলবে না। যে কোনো আন্দোলন, যে কোনো কর্মসূচি ডাকতে গেলে সকল সংগঠনকে মিলিয়ে আলোচনা করে তবে সিদ্ধান্তে আসতে হবে, যাতে পার্শ্ব শিক্ষকরা আর বিভ্রান্ত না হয়।
অনেক হয়েছে, আর নয়। আমি নায়ক হব, আমি বড় নায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব, বড় নেতা থেকে আরো নেতা হব, বড় নেতা থেকে আরো বড় নেতা হব, এই সমস্ত মানসিকতা ছাড়তে হবে। কারণ আর সময় নেই। সকলেই মৃত্যুর কিনারে দাঁড়িয়ে গেছে। কোনো নেতৃত্ব যদি এককভাবে কোনো কর্মসূচি ডাক দেন, কোনো পার্শ্ব শিক্ষক আর সেই ফাঁদে পা দেবেন না। অনেক হয়েছে, অনেক হামবাড়া ভাব দেখিয়েছেন, আর নয়। সাধারণ পার্শ্ব শিক্ষকরা আর সহ্য করবে না। যে কোনো কর্মসূচি ডাকতে গেলে সকলে মিলিত হয়ে সকলের মত নিয়ে পার্শ্ব শিক্ষকদের যাতে কল্যাণ হয় সেই মতে উপনীত হতে হবে। এবং সেটা বর্তমান পরিস্থিতিতে সাধারণ পার্শ্ব শিক্ষকদের দাবি অনুযায়ী সেটা হবে কর্মবিরতি। একমাত্র কর্মসূচি হবে কর্মবিরতি, এছাড়া আর কোনো উপায় নেই। আর প্রতিটি সার্কেলে তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে কোন পার্শ্ব শিক্ষক কর্মবিরতিতে অংশগ্রহণ না করে স্কুলে যাচ্ছেন। এতটা ধাক্কা খাওয়ার পরেও যদি সেই পার্শ্ব শিক্ষক স্কুলে যান, নিজের একেবারে দায়িত্ববান মনে করে দায়িত্ব ফলাতে যান, তাহলে খুবই দুঃখজনক হবে সেটা। প্রত্যেক সার্কেলে নজর রেখে সকলকে বার করে 100%, 100% কর্মবিরতিকে সফল করতে হবে। দীর্ঘ মেয়াদী কর্মসূচি চালিয়ে যেতে হবে যতদিন না আমাদের এই বঞ্চনার অবসান হয়। কোনো নেতৃত্ব যদি এককভাবে কোনো কর্মসূচি ডাক দেন, কোনো পার্শ্ব শিক্ষক আর সেই ফাঁদে পা দেবেন না। অনেক হয়েছে, অনেক হামবাড়া ভাব দেখিয়েছেন, আর নয়। সাধারণ পার্শ্ব শিক্ষকরা আর সহ্য করবে না। যে কোনো কর্মসূচি ডাকতে গেলে সকলে মিলিত হয়ে সকলের মত নিয়ে পার্শ্ব শিক্ষকদের যাতে কল্যাণ হয় সেই মতে উপনীত হতে হবে। এবং সেটা বর্তমান পরিস্থিতিতে সাধারণ পার্শ্ব শিক্ষকদের দাবি অনুযায়ী সেটা হবে কর্মবিরতি। একমাত্র কর্মসূচি হবে কর্মবিরতি, এছাড়া আর কোনো উপায় নেই। আর প্রতিটি সার্কেলে তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে কোন পার্শ্ব শিক্ষক কর্মবিরতিতে অংশগ্রহণ না করে স্কুলে যাচ্ছেন। এতটা ধাক্কা খাওয়ার পরেও যদি সেই পার্শ্ব শিক্ষক স্কুলে যান, নিজের একেবারে দায়িত্ববান মনে করে দায়িত্ব ফলাতে যান, তাহলে খুবই দুঃখজনক হবে সেটা। প্রত্যেক সার্কেলে নজর রেখে সকলকে বার করে 100%, 100% কর্মবিরতিকে সফল করতে হবে। দীর্ঘ মেয়াদী কর্মসূচি চালিয়ে যেতে হবে যতদিন না আমাদের এই বঞ্চনার অবসান হয়।